বিজেপির পক্ষ থেকে যখন সন্দেশখালীকে ইস্যু করা হচ্ছে, রেখা পাত্রকে আজ ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীর আন্দোলনকারী রেখা পাত্র, তাকে প্রার্থী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং যখন প্রার্থী করা হয় তখন জানা যাচ্ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের প্রার্থী হচ্ছে এই রেখা পাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই বেছে দিয়েছেন যে সন্দেশখালী থেকে কাকে প্রার্থী করা হবে। আজ প্রধানমন্ত্রী নিজে রেখা পাত্রকে ফোন করলেন, নরেন্দ্র মোদী। বসিরহাটে বিজেপি প্রার্থী সন্দেশখালীর আন্দোলনকারী রেখা পাত্র। যখনই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তখন রেখা পাত্রকে কে ঠিক করেছেন এরকম বেশ কিছু সূত্র মারফত তথ্য আসছিল। প্রধানমন্ত্রী পছন্দের প্রার্থীকেই প্রার্থী করা হয়েছে এরকমই তথ্য পাওয়া যাচ্ছিল। তবে রেখা পাত্র, তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছেন আগে, যদিও রেখা পাত্রকে নিয়ে গতকাল আমরা ক্ষোভ বিক্ষোভের ছবিও দেখেছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। দেখো, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তুমি জানো যে সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, তাকে কিন্তু ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কিছুক্ষণ আগেই রেখা পাত্রর সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয় প্রধানমন্ত্রীর, এবং সেখানে প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানান, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। রেখা পাত্রকে শুভেচ্ছা জানান এবং কিরকম তার প্রচার চলছে সেই বিষয়েও রেখা পাত্রর কাছ থেকে খোঁজ নেন প্রধানমন্ত্রী, এমনটাও জানা যাচ্ছে। সব মিলিয়ে বিজেপি তার পাশে রয়েছে এমন আশ্বাস দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। না, আমার সাথে এখনো সেরকম সঠিকভাবে কথা হয়নি আমার সাথে। আচ্ছা, আপনার পার্টির কার সাথে কথা হয়েছে? পার্টি বলতে আমি এখানে বিজেপি যে অফিস, ওখানে এসেছি। প্রচার তো বসিরহাট থেকেই শুরু হবে। কিভাবে প্রিপারেশন, কিভাবে তৈরি হচ্ছে, মানে এটার জন্য তো আপনি প্রস্তুতি কি নিচ্ছেন? আপনি ধরনের কবে যাবেন সন্দেশখালীতে, আবার কিভাবে প্রচার করবেন, বা কোনো গাইডলাইন বা পার্টির কারোর সাথে কথা হয়েছে একটু বিস্তারিতভাবে বলুন। এখনো কথা হয়নি, তবে কথা হবে। আমি সন্দেশখালীতে খুব তাড়াতাড়ি যাব। সন্দেশখালী এবং আমার বসিরহাট লোকসভার সমস্ত আমার বিজেপি কর্মী ভাইদের সাথে সবার সাথে বসে একটা আলোচনা করব, করে তারপরে আমি পর্যটনের জন্য সিদ্ধান্ত নেব। সন্দেশখালী বসিরহাট কেন্দ্রের প্রার্থী হওয়া, তার মধ্যে সন্দেশখালী যেখানে আপনার বাড়ি, আপনার উপরেও কি কোন রকম ভাবে অত্যাচার করেছেন এই শাহজাহান শেখ বা শিবু হাজরা, যাদের নামগুলো উঠে আসছে, কি হয়েছে একটু বলবেন? সন্দেশখালী মায়েদের উপরে অত্যাচার হয়েছে। আমিও একটি নির্যাতিত নারী। আর আমি একটা কথাই বলতে চাই, এখন যেটা আমার উপরে আমাকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর মুখ হিসেবে, আমি সমস্ত সন্দেশখালী এবং বসিরহাট লোকসভার মায়েদেরকে ভাইদেরকে নিয়ে আমার পর্যটনের কাজ শুরু করব। প্রত্যেকটি লোকসভায় আমি যাব, গিয়ে সবার সাথে সেইভাবে আমি বলবো এবং মায়েদের ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর সন্দেশখালী নিয়ে কথা, সন্দেশখালী শেখ শাহজাহান তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্লকে যে শেখ শাহজাহান ভাই বসে আছেন তাদেরকেও যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থাটাই করব। এবং অবশ্যই প্রধানমন্ত্রী, যদি আমি ওনাকে বার্তা দিয়েছি, উনি যদি আমাকে চান খুব তাড়াতাড়ি ওনার সাথে আমার কথা হবে। আমি যেটা শুনেছি আমার দলের মানে বিজেপি কর্মী ভাইদের মুখে, ওনারা বলেছেন প্রধানমন্ত্রীর সাথে আমার খুব তাড়াতাড়ি যোগাযোগ হবে। উনি আমার সাথে কথাও বলতে চান, আমিও খুব আগ্রহ নিয়ে আছি ওনার সাথে কথা বলার জন্য। এখনো পর্যন্ত কথা হয় না।
বলছি একটা অংশ তো